আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এটাতে নাকি অর্থায়ন করেছে। আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনটি তাদের কার্যকলাপ করতে পারে না। পঞ্চগড়ে জয় বাংলা স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন, স্থানীয়দের অর্থ ও খাবার যোগান দেওয়ার দায়ে পুলিশের করা মামলায় পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান মুক্তার স্ত্রী সাবেক সেনা কর্মকর্তা মেজর কাজী মৌসুমী সহ আরেক যুবলীগ নেত্রী নীলুফা ইয়াসমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের আগাম জামিন শেষে সোমবার দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন মেজর কাজী মৌসুমী ও নীলুফা ইয়াসমিন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলী মোয়াদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মেজর কাজী মৌসুমী পঞ্চগড় 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান মুক্তার স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। নীলুফা ইয়াসমিন জেলা যুব মহিলা লীগের সভাপতি। আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনটি তাদের কার্যকলাপ করতে পারে না। সেই লক্ষ্যে কিন্তু এই সংগঠনটি গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্নভাবে সরকারকে হুমকি দিয়ে চলতেছিল। সেই সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য নাইমুজ্জামান মুক্তা সাহেবের পঞ্চগড় সদরে একটি খামার বাড়ি রয়েছে, সেখানে এই আজীবনিত আসামিগণ সহ এই মেজর মৌসুমী সহ এরা তারা কেক কাটে ৭৬তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং জয় বাংলা স্লোগান দেয়, মানুষকে বিভ্রান্ত করে এবং থ্রেট দেয় প্রতিনিয়ত। এই বিষয়গুলি আমরা কোর্টের সামনে উপস্থাপন করি এবং আইনের যে ধারাগুলি রয়েছে সেই ধারা প্রতিটি ধারায় তারা এই আইনের মধ্যেই তারা পড়ে, সেইভাবে আমরা কোর্টে উপস্থাপন করি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মেজর মৌসুমী এবং নীলুফা ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করেন। এই মামলায় পঞ্চগড় 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান মুক্তাকে 1 নম্বর আসামি এবং মেজর কাজী মৌসুমীকে 2 নম্বর আসামি করা হয়েছে। এছাড়াও এই মামলায় মোট 110 থেকে 120 জনকে আসামি করেছে পুলিশ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং অর্থায়নের অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের এই মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সারোয়ার আলম। এজাহারনামীয় 2 নং আসামি কাজী মৌসুমী এবং এজাহারনামীয় 6 নম্বর আসামি নীলুফা ইয়াসমিন, এই 2 জনকে আমরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছিলাম। বিজ্ঞ জেলা ও দায়রা জজ তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে CW মূল্যে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে এই মামলা যাদেরকে আত্মসমর্পণ আমরা করিয়েছি, যে 2 নম্বর আসামি উনি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর মৌসুমী, ওনার হাজব্যান্ড যিনি এই মামলার 1 নম্বর আসামি নাইমুজ্জামান মুক্তা, উনি সর্বশেষ পার্লামেন্টের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। আমরা মনে করি শুধুমাত্র নাইমুজ্জামান মুক্তার স্ত্রী হওয়ার কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে।